আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে একজন প্রথম বর্ষের শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তার আবাসনের জন্য চিন্তা করতে হবে না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন সে চান্স পাবে তখন থেকে সে জানবে তার কোন রুমে সিট দেওয়া হচ্ছে। গ্রাম থেকে মফস্বল থেকে একজন ছাত্র ঢাকা শহরে আসবে, তার ক্লাস শুরু হবে কিন্তু তার থাকার জায়গা নাই। এর চেয়ে আমি মনে করি অব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে পারে না। একজন শিক্ষার্থী সে চান্স পেয়েছে, সে ভর্তি হয়েছে, যেদিন তার সাবজেক্ট দেওয়া হচ্ছে, যেদিন তার হল দেওয়া হচ্ছে, সেদিনই যেন তাকে একটি রুম নির্দিষ্ট করে দেওয়া হয়। এই জিনিসটা আমরা চাই। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির জন্য সকাল 6টার সময় এসে সিট ধরতে হবে না, যে বিশ্ববিদ্যালয়ে আপনি খেতে গেলে এসে দেখবেন আপনার সিট নাই, এমন অব্যবস্থাপনা হবে না। অর্থাৎ একজন শিক্ষার্থী সে লাইব্রেরিতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবারের জন্য হাহাকার করবে না, না খেয়ে অবশ্যই ভুগবে না। আমরা চাই খাবারের মান নিশ্চিত করা হবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের অসুস্থতাজনিত কোনো কারণে তারা মেডিকেল সেন্টারে গেলে পরিপূর্ণ ট্রিটমেন্ট নিশ্চিত করতে পারবেন। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ছাত্রদের উপর আধিপত্যমূলক আচরণ করবে না, তারা ফ্রেন্ডলি আচরণ করবে এবং তারা ন্যায় ও নীতির সাথে তাদের যে ইভালুয়েশন প্রক্রিয়াটা খাতার মূল্যায়ন সেটা তারা নিশ্চিত করবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয় থেকে বেকার তৈরি হবে না, যে বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক এবং যুগের সাথে তাল মিলিয়ে যেই কর্মক্ষেত্র আছে সেটার জন্য নিশ্চিত করার জন্য একটি এমপ্লয়মেন্ট সেক্টর হিসাবে যেই একাডেমিক ইন্ডাস্ট্রিয়া এখান থেকে যেন বিল্ড আপ হয়ে যায়। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে বের হয়ে শুধু বিসিএস নির্ভর নয়, তারা বাংলাদেশের যে কোনো সেক্টরে তাদের নিজেদেরকে কম্পিট করার মতো নিজেদের ক্যাপাবল করে তুলতে সক্ষম হবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ে নয়েজ থাকবে না। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম থাকবে না, রাজনৈতিক আধিপত্য থাকবে না। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন পদ্ধতি থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের একটা ফর্ম তুলতে গেলে ভর্তি হতে গেলে ভর্তির চেয়ে যেন ভর্তির প্রক্রিয়াটা কঠিনত না হয়ে যায়, এটা নিশ্চিত করতে চাই। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয় থেকে কেউ চাইলেই বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রেডিট ট্রান্সফার করতে পারে, যেটা এখন নাই, যেটা নর্থ সাউথে আছে, যেটা ব্র্যাকে আছে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের ক্লাসে আমাদেরকে হিউমিলিয়েট করে কথা বলবে না, যেখানে তারা এখন আমাদেরকে হিউমিলিয়েট কথা বলে আর তারা যখন নর্থ সাউথে ক্লাস নেয় তখন তারা বলে আওয়ার বিলাভড স্টুডেন্টস, মাই বিলাভড স্টুডেন্টস, তখন তারা নর্থ সাউথের স্টুডেন্টদেরকে বিলাভড বলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা হেউ প্রতিপন্ন করে কথা বলে। সো এই জায়গা থেকে আমি মনে করি একটা সমতার বিশ্ববিদ্যালয় চাই, একটা শৃঙ্খলার বিশ্ববিদ্যালয় চাই, একটা শিক্ষা উপযোগী বিশ্ববিদ্যালয় চাই, একটা শান্তির বিশ্ববিদ্যালয় চাই। দেখেন, ডাকসু 2019 সালের আগে যদি একটু চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলা যেত না, কিন্তু যখন 19-এর ডাকসু নির্বাচন হয়েছে তারপর কিন্তু পট পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা কথা বলতে পেরেছে, সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, তারা তাদের ভয়েস রেজ করতে পেরেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। দেখবেন 90-এ স্বৈরাচার আন্দোলন যে পতন হয়েছিল সেটা 90-এর ডাকসু সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, 24-এর গণ অভ্যুত্থানে 19-এর ডাকসু সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশকে সঠিক লাইনে রাখতে এই ডাকসু আগামীতে ভূমিকা রাখবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা সমুন্নত রাখবে। ডাকসুকে যদি ধারাবাহিক করা যায়, দেখেন ডাকসু পুরো কাঠামোতে জং ধরে গেছে, এটাকে যদি আমরা সচল করি, নিয়মিত করি তাহলে নিয়মিত নেতৃত্ব তৈরি হবে, শিক্ষার্থী বান্ধব নেতা তৈরি হবে, শিক্ষার্থীদের ভয়েসগুলো প্রবলেমগুলো সামনে উঠে আসবে এবং এগুলো সমাধানের জন্য প্রার্থীরা আগামীতে কাজ করে যাবেন। অবশ্যই সমস্যার সমাধান হবে।